আমার বাথরুম মানে আমাদের ঘরের যে বাথরুমটার অবস্থা দেখো। আমি তোমাদেরকে বুঝতে পারছি না হয়তো, জলের মধ্যে পা দিলে বুঝতে পারবে অবস্থাটা কি। রেমালের এমন দাপট যে আমাদের বাথরুমে জল জমে গেছে। সেটা তো অবশ্যই বলবো কারণটা কি, তো দেখাচ্ছি তোমাদেরকে। আমার পাটা বাথরুমে দিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখে বুঝতে পারছো নিশ্চয়ই যে পায়ের পাতা দেখতে পাচ্ছ ভিজে গেছে। আসলে ব্যাপারটা হয়েছে হলো দেখো, দেখো আসলে ব্যাপারটা হয়েছে এটাই। আসলে আমাদের যে পাইপ লাইন আছে, যে ছাদের জলপত্র যায়, সেই জলটা আমার বর্মশাইকে ফোন করলাম, তারপরে জানতে পারলাম যে জল যায় সেই জলের পাইপে মনে হয় এই যে পেছনের যে গাছটা রয়েছে আম গাছের পাতা বা কিছু একটা ঢুকেছে, তার জন্য জলটা পাস হতে পারছে না। ওর জন্য এই যে বাথরুমে জলটা ঢুকে গেছে। কি ভয়ানক ব্যাপার বুঝতে পারছো। রেমাল এসে এমন তাণ্ডব করেছে যে বাথরুমে, আমি দোতলায় থাকি, দোতলার বাথরুমে জল ছপ করতে, দেখো অবস্থা দেখো। হ্যাঁ ঢোকাবো, কিছু হবে না। পুকুলির গায়ে দিয়ে দে, পুকুলির গায়ে দিয়ে দে। পুকুলিও ব্লগার। এদিকে 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 এই দেখো এখানে বাবা, তাহলে কি হ্যাঁ দুপুরবেলার পর থেকে সাবধানে থাকিস, বাড়ি থেকে বেরোবি না দুপুরের পরে। আর তো কি হয়েছে? ওরা খেলছে, যাও বাবা ওখানে যাও, যাও ওদের সঙ্গে সঙ্গে দেখাতে। ও ওদের বাড়িতেই যায়, ওই ও ওদের সাথে খেলে। হ্যাঁ এই মিষ্টি খাওয়ালি না তো ছেলে বিয়ে করলো। আচ্ছা আমরা তো জানি না। তো আম নিতে চলে এসেছি বাপের বাড়িতে। রেমাল আসার কথা হয়েছে, তো আজকেই সানডে। তো এদিকে কিছু আম পারলাম রাস্তার দিকে, বিশেষত যে কটা আম সামনের সপ্তাহে বাড়িতে পুজো, তার জন্য আরও আশা হলো কিছু আম নিয়ে যাই। আমি একটু বেশি করে নিয়ে যাবো, কারণ বাড়িতে আম কি হবে কি জানি না, কিন্তু আমি নিয়ে যাচ্ছি। কয়েকটা আম যদি পেকে যায় আবার বাড়িতে নিয়ে আসবো। আর আমার বড়মশাই, আমি এসেছি, মা বাড়িতে নেই, ভাই আছে, ভাই অফিস বেরোবে, একটু লেট করে বেরোবে। আর কিছু দেখো আমের ছবি তুলেছি, সেটাও দেখালাম তোমাদের সকলের সাথে। আর বাড়িতে ভীষণ বড় বড় এগুলো, এক একটা 10 টাকা পিস হলে ঠিকঠাক আছে, এরকম একটা ব্যাপার। মানে এত বড়, তোমরা দেখে বুঝতে পারছো কিনা জানি না। সবেদাগুলো যেমন মিষ্টি হয় আমগুলো সেমনি মিষ্টি, মানে স্বাদ অসাধারণ, খেতে তো ভীষণ ভালো। ওই স্বাদ মানে বুঝতেই পারছো। আর এদিকে বাড়ি চলে এসেছিলাম, আর সবেদাগুলো 4টে পেরে রেখে এসেছি। মা যেভাবে হোক পাকিয়ে, ওই চালের হাঁড়িটাড়িতে দিয়ে পাকিয়ে নেবে। তো 4টে মানে পারা যাচ্ছে না আসলে, আমার ছোটো মামা আসবে তখন পেরে নেবে। আর এদিকে আমি রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে একটু ভিডিও শ্যুট করার চেষ্টা করছিলাম। বৃষ্টি শুরু হয়ে গেছে, রেমালের প্রকোপ। তো সত্যি কথা বলতে 11টা বলেছে, 11টা থেকেই কিন্তু মানে হওয়ারই সম্ভাবনা মনেই হচ্ছে, কারণ 11টা বাজে, 11:15 এখন থেকেই শুরু হয়ে গেছে এরকম একটা ব্যাপার, রেমালের প্রকোপ। বৃষ্টি হচ্ছে, এখন বাজে রাত 11:15, এখনো 11টা বাজেনি। 11টা থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো দেখতেই পাচ্ছি এই আমার হাত বরাবর, আঙুল বরাবর বৃষ্টি পড়ছে। লাইট ল্যাম্পের জন্য ভালো বোঝা যাচ্ছে। আর গাছপালা তো খুব একটা সতেজ ভাব, সবুজ সবুজ দেখা যাচ্ছে। রাস্তা থেকে প্রচুর পরিমাণে, তার বলে গাড়ি থামার নেই,
নাম নেই, প্রচুর গাড়ি যাচ্ছে। আমুল দুধ এদিকটায় আছে, বাদুর দিকে আমুল দুধের কোম্পানি। আমাদের নিম গাছটা আবার দেখো অবস্থা, ঝুঁকে পড়েছে। গুড মর্নিং এভরিওয়ান। তো সকালবেলা এখন বাজে সকাল 6টা। এদিকে দেখো বাইরের প্রকৃতিটা উজ্জ্বল পরিষ্কার, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই, রেমালের তাণ্ডবটা দেখো। আমাদের বাড়িতে একটা নারকেল গাছ রয়েছে, কলপাড়েটা পেছন দিকে বাড়ির। তো দেখতেই পাচ্ছ কলপাড়ের অবস্থা, পাতা টাতা পড়ে একাকার। একটা নারকেল গাছের ডগা বলে হয়তো, সেটা ভেঙে পড়ে গেছে। আর রেমালে আমাদের বাড়ির অবস্থা এই হয়েছে। আর সামনে আমাদের নিম গাছটার কী অবস্থা সেটা অবশ্যই দেখাবো সোমবার সকালবেলা। রবিবার থেকে ব্লগটা শুরু করে দিয়েছি, তোমাদেরকে সম্পূর্ণটা যতটুকু পারলাম দেখাচ্ছি। আর আমাদের বাড়িতে বাড়ির সামনে মাননীয় সাংসদ এমপির বাড়ি, তো ওনার বাড়ির সামনে মাঠটায় প্রচণ্ড পরিমাণে জল হয়েছে, সেটা এখান থেকে দেখা যাচ্ছে। তোমরা হয়তো বুঝতে পারছো না। সাথে ব্যাপারটা কী জানো তো, আমার বাড়ির সামনে একটা নিম গাছ রয়েছে। তো এই নিম গাছগুলো পুরো হেলে গেছে, সোজা নিম গাছ হয়ে গেছে, বেঁকে গেছে। আর এরকম পরিষ্কার পরিচ্ছন্ন, আর এই কি সতেজ উজ্জ্বল সবুজ পাতায় ভরা দেখা যাচ্ছে। সবুজ পাতাগুলো যেগুলো রাস্তার সামনে গাছপালা যেগুলো থাকে সেগুলো তো অপরিষ্কার হয়ে সবুজ আর সবুজ থাকে না, সাদা হয়ে যায় ধুলোয়। সেটা বৃষ্টি হলে সবুজটা দেখা যায়, তার চোখ সবুজে জড়িয়ে যায়, দেখতে বেশ ভালোই লাগে। তোমাদেরও হয়তো ভালোই লাগছে যারা যারা আমার ভিডিওটা ওয়াচ করছো। তো থ্যাংক ইউ সো মাচ যারা দেখছো, আর লাইভে যারা কমেন্ট করো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আমি ইউটিউবে লাইভ করছি আজকাল, কারণ কি আমার ওয়াচ টাইম কমপ্লিট হয়নি, তার জন্য এটাও বলে দিলাম। আর কিছু কিছু মানুষও স্ক্রিনশট নিয়ে রাখি, সেটাও শেয়ার করি। আর সাথে দেখতেই পাচ্ছ কলপাড়ের অবস্থা কি অবচল অবস্থা। এদিকে বৃষ্টি কন্টিনিউ পড়ে যাচ্ছে, সারাদিনই বৃষ্টি হচ্ছে। যখন যেমন পাচ্ছি ভিডিও শ্যুট করে তোমাদের সকলের সাথে শেয়ার করছি। কেউ দেখুক বা না দেখুক, আমার এটাই বলার যে সত্যি কথা বলতে নিজের জন্য হলেও ভিডিওটা শ্যুট করে রাখলাম। আর আমফানটা তোমাদের দেখাতে পারিনি, তখন তো আমি ইউটিউবে ভিডিও করতাম না, মানে ভিডিও দেখতাম কিন্তু করতাম না। সাথে আমি টিকটকে তখন ভিডিও করতাম, আমফানের ওই সমস্তগুলো আমি টিকটকে শেয়ার করেছিলাম, কিন্তু টিকটক তো সেটা বন্ধ হয়ে গেছিলো। আমি আগেই বন্ধ করেছি, বন্ধ হওয়ার আগেই যদিও। তো যাই হোক, এখন তো সোশ্যাল মাধ্যমে একটু অ্যাক্টিভ থাকি, ইউটিউব আর ফেসবুকে যেহেতু ভিডিও আপলোড করি, সেহেতু তোমাদেরকে অন্তত রেমালের ঘটনাটা একটু তোমাদের সকলের সাথে শেয়ার করলাম। কেউ দেখুক বা না দেখুক, আমি তো দেখবো, আজ না দেখি কিছুদিন পর। আজকে তারিখ হলো 25 তারিখ, 25 না 26 তারিখ। তো 25 তারিখ 26 তারিখ মিলিয়েই ভিডিওটা শ্যুট করেছি, সেটাই তোমাদের সকলের সাথে শেয়ার করলাম। বাড়ি থেকে আম এনেছে, আম পাড়ছিল ভাই যখন, তখন ব্যাপারটা কী হয়েছে জানো, তো কয়েকটা আম পড়ে গেছে, ওই জন্য ফেটে গেছে। তো ওই আমগুলো নিয়ে এসেছি, ওগুলো এমনি খাওয়া যাবে বা পাখিয়ে খাওয়া যাবে। তো আমগুলো শর্টিং করেছি, মানে ভালো আমগুলো আলাদা রেখেছি, আর ফেটে গেছে কেমন হয়ে গেছে সেগুলো একটু আলাদা রেখেছি, তাহলে একটু সুবিধে হবে আর কি, তার জন্যই। আর এই আমগুলো দেখো বেশ বড় বড়। এই আমটার ওই সামনে থেকে পোর্শনটা ফেলে দিয়েছি, আর ঠাকুরঘরে আমের ব্যাগটা রেখেছি, ওটা তোমাদের সকলের সাথে শেয়ার করছি। চলো দেখাচ্ছি আমগুলো কী অবস্থা। তো আমগুলো ঠাকুরঘরে রেখেছি, যদি বিড়াল ইঁদুর টিঁদুর আসে ওর জন্য আমি ঠাকুরঘরে এই ব্যাগের মধ্যেই রেখেছি। ব্যাগ থেকে আর বের করিনি, মানে ব্যাগ থেকে বের করে শর্টিং করেছি, আবার ব্যাগের মধ্যে ভরে রেখেছি। তো আমগুলো এর মধ্যে যদি পেকে যায় 2-1টা আম, তো আবার বাড়িতে নিয়ে যাবো। ওর জন্য একটু আম বেশি করে এনেছি, আর কিচ্ছু না। আম এমনি যদিও গাছে আছে, ছোটো মামা আমার শনিবারে চলে আসবে শুনলাম, মা বললো। তো যদি আসে তো মামা আসলে সুবিধা হবে, মামা তো গাছটা উঠতে পারে। তো ভাবছি সবেদা গাছের কয়েকজন সবেদা পেরে গাছটা কিছুটা কেটে দেবো। আর আম গাছেরও আমগুলো পেরে ফেলে 2-1টা আম রেখে একটু দেখে শুনে গাছ কেটে দেবো কিছুটা পরিমাণে। দেখি শনিবারে ওই কাজটা করার সম্ভাবনা আছে। আর আমার বড়মশাই বলে শুক্রবার রাতেই অফিস থেকে ফিরে আমাকে দিয়ে আসবে, কারণ শনিবার ভোট আমাদের 1 তারিখে। তো ভোটটা আমার বাপের বাড়ির ওখানেই রয়েছে এবছরটা,
ভোটটা দেবো, দিয়ে তারপরে আমি ট্রান্সফার করে নেবো ভোটটা, রেশন কার্ডটা, এগুলো যেগুলো আছে সেই কাজগুলো এবছরই ভোটের পরে সব কমপ্লিট করে নেব। আর এদিকে শনিবারে ভোট আছে, তো আমার বর্মশাইকে ওই রিস্ক নিতে পারবো না, আমার দরকারও নেই তোমার পক্ষে, আর আমার পক্ষে সুইটেবল, আর বাচ্চা আছে ছোটো, তার থেকে শুক্রবার আমি রাত্রেবেলায় তোমাদের দিয়ে আসবো, কোনো সমস্যা হবে না। আর আমি রবিবার, আর ভ্যাকসিন আছে, ভ্যাকসিনে যে বিড়ালে কামড়েছিল সেই ভ্যাকসিনটা আছে রবিবারে লাস্ট ভ্যাকসিন, তো ওটা ভ্যাকসিনটা সকালবেলায় স্নান করে তারপরে ভ্যাকসিনটা দিয়ে তারপর আমার বাপের বাড়িতে যাবে। তো রবিবার এই পুজো আমাদের 19 জ্যৈষ্ঠ প্রতি বছরই, ছোটো হোক বড়ো হোক যেমন পারে করে পুজো দেওয়া হয়। তো এই আমগুলোর কিছু ছবি তুলেছি, সেটাও তোমাদের সকলের সাথে শেয়ার করলাম। আম খেতে ভীষণ ভাল লাগে, মানে ভীষণ ভাল লাগে, অবশ্যই কার কী ভাল লাগে জানি না। আমি আবার আমার বাপের বাড়িতে যে আম গাছটা রয়েছে, হিমসাগর আম গাছ, সেই আম গাছের এই আমটা খেতে বেশি ভালোবাসি, কারণ একটাই, হিমসাগরের কিন্তু অনেক রকম জাত রয়েছে, এক একটা আম এক এক রকম খেতে লাগে, কিন্তু আমাদের বাড়ির আমটা দেখতে অসাধারণ, কালারটাও যেমন আর খেতেও অসাধারণ, মানে আর আমগুলো দেখে কিন্তু বোঝা যায় না পেকেছে, কিন্তু ভেতরে কিন্তু পেকেই যায়। তো যাই হোক, কিছু আম রয়েছে, সেই আমগুলো গিয়ে পাড়া হবে, ঠাকুরের জন্যও করা হবে, সাথে কিছু আম একটা দুটো যা হোক করে পাশের বাড়িটারিকে দেওয়া হবে। আর আমাদের বাথরুমের অবস্থা দেখো, তোমাদের মানে কি বলবো, কিছু বলার নেই। বাথরুমেও জল ঢুকে গেছে, আমি থাকি দোতলায়, তাই দেখো বাথরুমে আমার পা ডুবে যাচ্ছে, এত জল হয়েছে, অবস্থা বোঝো। আমার বাথরুম, মানে আমাদের যে ঘরের যে বাথরুমটার অবস্থা দেখো, আমি তোমাদেরকে, বুঝতে পারছো না হয়তো, জলের মধ্যে পা দিলে বুঝতে পারবে অবস্থাটা কি। রেমালের এমন দাপট যে আমাদের বাথরুমে জল জমে গেছে, সেটা তো অবশ্যই বলবো কারণটা কি। তো দেখাচ্ছি তোমাদেরকে, আমার পাটা বাথরুমে দিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, দেখে বুঝতে পারছো নিশ্চয়ই যে পায়ের পাতা দেখতে পাচ্ছ ভিজে গেছে। আসলে ব্যাপারটা হলো দেখো, এই দেখো, আসলে ব্যাপারটা হয়েছে এটাই, আসলে আমাদের যে পাইপ লাইন আছে, যে ছাদের জলপত্র যায়, সেই জলটা আমার বর্মশাইকে ফোন করলাম, তারপরে জানতে পারলাম যে জল যায় সেই জলের পাইপে মনে হয় এই যে পেছন বাড়ি যে গাছটা রয়েছে আম গাছের পাতা বা কিছু একটা ঢুকেছে, তার জন্য জলটা পাস হতে পারছে না, ওর জন্য এই যে বাথরুমে জলটা ঢুকে গেছে। কী ভয়ানক ব্যাপার, বুঝতে পারছো? রেমাল এসে এমন তাণ্ডব করেছে যে বাথরুমে, আমি দোতলায় থাকি, দোতলার বাথরুমে জল ঠকঠক করতে, দেখো অবস্থা দেখো। এদিকে দেখো, বৃষ্টি তো থামার কোনো নাম নেই, মানে বৃষ্টি হচ্ছে ঠিক আছে, ঝড় টড় উঠলে না আমার এটাই সবসময় পা মাপা হচ্ছে, ছোটবেলায় আমরাও হাত আর পা মাপতাম এরকম, যে কার মোটা কার রোগা এরকম ব্যাপার, সমস্যা ক্ষয়ক্ষতি হয় প্রচুর। বৃষ্টি তো কন্টিনিউ হয়েই যাচ্ছে, ঝোড়ো হাওয়া, কলকাতার ওদিকে তো ছাতা মানছে না, দিয়েছিলাম লাইভে, তাও এত বলছি যে মানে বৃষ্টি হচ্ছে আর হাওয়া হচ্ছে, বৃষ্টি হলে তো ছাতা মানার কোনো প্রশ্ন হচ্ছে না, এত ঝড়ো হাওয়া দিচ্ছে যে ছাতা মানছেই না কিছুতে। 4 চাকাগুলো। আর যাই হোক, আমাদের এখানে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, তো আমার রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই সোমবার বলে কথা রয়েছে, মানে সপ্তাহের দোকান হলে কি এদিক ওদিক করা যেত, কিন্তু সপ্তাহের তো প্রথম দিন, মানে সপ্তাহের প্রথম দিন বলতে গেলে রবিবার, যদিও অফিস ওয়ার্ক হলো সোমবার। তো যাই হোক, অফিস কখনো জোরে কখনো আস্তে এরকম ভাবে বৃষ্টি হচ্ছে, কিন্তু আর 2 ঘন্টা ধরে কন্টিনিউ একই কোয়ান্টিটিতে বৃষ্টি হয়েই যাচ্ছে। এত হাওয়া দিচ্ছে ছাতা উড়ে চলে যাচ্ছে, সে এমন অবস্থা। তাই আমি বললাম যে ভিজে টিজে গেছো কিনা, বলছে হ্যাঁ ভিজে তো গেছি, একটু ভিজে গেছি, অসুবিধা হবে না। কন্টিনিউ বৃষ্টি তো কন্টিনিউ হয়েই যাচ্ছে, কোনো থামার কিন্তু নাম নেই, মানে কখনো জোরে হচ্ছে কখনো আস্তে হচ্ছে, এইভাবে হচ্ছে। আর ঝোড়ো হাওয়া মাঝে মাঝে খুব ভাব হচ্ছে। আর কিছুক্ষণ আগেই আমি আমাদের ভয়েস ওভার দিচ্ছি, কিছুক্ষণ আগেই হয়েছে প্রচুর পরিমাণে, মানে এত বৃষ্টি হচ্ছিল, মানে মনে হচ্ছিল যেন নিম গাছটা ভেঙে যাবে, এত হাওয়া, ঝোড়ো হাওয়া দিচ্ছিল আর বৃষ্টি হচ্ছিল। শেষমেশ আর কিছু হলো না, নিম গাছটা এরকমই রয়েছে। আর তোমাদেরকে এটাই বলো, আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভুলভ্রান্তি হলে ক্ষমা করে দিও, মানুষ মাত্রেই ভুল হয়। তো কেউ দেখুক না দেখুক, আমার নিজের জন্য হলেও ব্লগটা করে রাখলাম। আমি আজ দেখছি, কাল দেখছি, ভবিষ্যতেও দেখবো, বা রয়ে যাবে আমার এই ভিডিওটা, সেজন্যও করা, এটা স্মৃতি হিসেবে রেখে দেওয়া। তো সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, যে যেখান থেকে ভিডিওটা দেখছো কন্টিনিউ দেখতে থাকো, আরও সামনে নতুন নতুন ভিডিও আসতে চলেছে।